नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के आमरा देखबो आपनार पार्टनारेर गभीर एकदम गभीर लुकानो भावना जेटा आपनाके कोनोदिनই বলেননি, নিজের মুখে কখনো প্রকাশ করেনি। তো সেইটাই বলার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, কালেকটিভ সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম সেক্স রিলেশনে যারা আছেন সবাই দেখতে পারেন। এরপরে হচ্ছে ভাগ হচ্ছে যারা ম্যারিড আছেন তারাও দেখতে পারেন, যারা আনম্যারিড আছেন তারাও দেখতে পারেন, যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাও দেখতে পারেন। ওকে, এরপরে যারা কুঁয়ারি, যারা বিধবা, যারা ডিভোর্সি সবাই দেখতে পারেন, ছেলে মেয়ে সবাই। কিন্তু বারবার বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কাট বলে দিলাম ফার্স্টেই। একদম অনেকে জিজ্ঞেস করে এটা 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 রিডিংটা জেনারেল রিডিং কিন্তু, ঠিক আছে? আপনার সঙ্গে কিছুটা ম্যাচ করতে পারে, আবার নাও ম্যাচ করে, সবটাও ম্যাচ করতে পারে, ঠিক আছে? সেটা আপনাকে মাইন্ডে রাখতে হবে, ওপেন মাইন্ড দিয়ে দেখুন। কারণ সবসময়তে হয়তো জেনারেল রিডিং আপনার অ্যাকচুয়াল সিচুয়েশনের সঙ্গে বা পার্টনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। এটা জাস্ট বলে দিলাম, কারণ অনেকেই ব্লেম করে বা অনেকেই আমি দেখেছি, সেই কারণে আমি বলে দিলাম। একদম ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো লুকানো ছুপানো নাই ভাই। তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল দেখবো কিছু অক্ষর, কি কি অক্ষর এখানে আসছে, কি কি অক্ষর আসছে এখানে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এ দিয়ে হতে পারে অ্যানি, হতে পারে অ্যানিমা, হতে পারে রূপ, কে দিয়ে হতে পারে কে অক্ষয় কুমার, কে দিয়ে হতে পারে কমল, হতে পারে কালী, হতে পারে কণিকা, হতে পারে ওয়াই দিয়ে নামটা ঠিক আসছে না মনে, ই দিয়ে কিছু হতে পারে ইলা, হতে পারে এম দিয়ে হতে পারে মিনা, হতে পারে বি দিয়ে হতে পারে বাবু, হতে পারে বাবু সোনা, হতে পারে, আরে নাম অনেকেরই থাকে, বাবু সোনাটা অনেকের নাম থাকে। জি দিয়ে হতে পারে গৌরব, হতে পারে গোবিন্দ, হতে পারে টি দিয়ে তারা, হতে পারে পি দিয়ে পায়েল, হতে পারে পিঙ্কি, হতে পারে প্রিয়া, হতে পারে এফ দিয়ে ফাতেমা, হতে পারে ফিয়াজ, হতে পারে ফিরোজ, হতে পারে এটা দিয়েও মনে আসছে না আমার কিছু। এম দিয়ে তো বললাম মমতা, হতে পারে ও দিয়েও ঠিক মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে নামগুলো কি কি আসছে না। তো চলুন দেখে নিই এখনকার সিচুয়েশনটা কি চলছে, এখনকার সিচুয়েশনে সেটা আমরা দেখবো। আগে আপনার এনার্জি তো আমরা রিড করবোই, বাট সিচুয়েশনটা দেখে নিই ইউনিভার্সের কি, ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে। বা যারা অনেকে ক্রস ওয়াচ করে, ঠিক আছে, অনেকেই ক্রস ওয়াচ করে, তো দেখে নিই কি বলছেন। ওকে, তো আপনি হতে পারেন স্টার সিড, ইয়োর সোল অরিজিনাল, আপনি হতে স্টার সিড হতে পারেন, ঠিক আছে? স্টার সিড মিনস হচ্ছে যে আপনি আর্থে এর আগের জন্মে হয়তো নাও জন্মাতে পারেন, আগে হয়তো অন্য প্ল্যানেটে হয়তো জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? সেলফ লাভ করতে বলছে, আপনার না সেলফ লাভের অভাব আছে। যারাই দেখছেন এখানে আজকে, এখন যখনই দেখছেন রিডিংটা টাইমলেস, যখনই আপনার চোখে আসছে রিডিংটা যদি ম্যাচ করে যায় আপনার সঙ্গে হয়তো ডিভাইন কিছু বলতে চাইছে, দেখে নেবেন। তো সেলফ লাভের খুব বেশি এখানে দরকার আছে আপনাদের, সেলফ লাভ করুন। সেলফ লাভ মানে এটা না, অনেকে মনে করে যে জিম যাচ্ছি, বডি কেয়ার করছি, নিজেকে মেনটেন করে রাখছি, এটা সেলফ কেয়ার হচ্ছে, সেলফ লাভ নয় কিন্তু, ঠিক আছে? সেলফ লাভ হচ্ছে নিজের সঙ্গে কমিটেড থাকা, নিজের সঙ্গে লয়াল থাকা, নিজের সঙ্গে অ্যাটাচ থাকা, নিজের সোলের সঙ্গে, সোলের কথা যেটা, সোলের সঙ্গে ইউনিয়নে থাকা, ঠিক আছে? এটা সেলফ লাভ। সোল কি বলছে, নিজের ট্রু সেলফে থাকা, নিজেকে ফার্স্টে রাখা, এইগুলো হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ মোটেও নয়, অনেকে মনে করে যে হ্যাঁ আমি তো নিজেকে খুব মেনটেন করছি, আমি তো খুব সুন্দর যত্ন নিচ্ছি, হ্যাঁ ওটা একটা পার্ট, সেলফ লাভের একটা পার্ট, ঠিক আছে? হোলনেসে আসতে হবে আপনাকে। ওকে, ব্যালেন্স ইওর ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জি। মাস্কুলিন এনার্জি অ্যান্ড ফ্যামিনাইন এনার্জি কমেন্টে দেখলাম কবে যেন একদিন কি দিয়েছে, ফ্যামিনাইন এনার্জি মিনস কি, মাস্কুলিন এনার্জি কি। দেখুন এগুলো এনার্জি, এটা একটা পুরুষের মধ্যেও ফ্যামিনাইন এনার্জি থাকতে পারে, আবার একটা মহিলার এনার্জির, মহিলার মধ্যেও বডির মধ্যেও একটা মাস্কুলিন এনার্জি থাকতে পারে। মানে ফ্যামিনাইন এনার্জি যার মনের ভিতর খুব বেশি ইমোশনাল, খুব বেশি কেয়ার, লাভিং এনার্জি, এক্সপ্রেস করার এনার্জি থাকে, তাকে ফ্যামিনাইন এনার্জি বলে, ঠিক আছে? মাস্কুলিন এনার্জি হচ্ছে রাপ টাপ, খুব বেশি ওয়ার্কোহলিক, খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, এইটাকে বলে মাস্কুলিন এনার্জি, ঠিক আছে? একটা মেয়ের বডিতে যারা থাকে, যাদের মধ্যে মাস্কুলিন এনার্জি বেড়ে যায়, তখন সে অ্যাকশন নিবে, খুব বেশি
মাস্কুলিন সাইডটা খুব বেশি হাই থাকবে, ঠিক আছে। যদি মাস্কুলিন ইনব্যালেন্স হয় একটা মেয়ের মধ্যে, মাস্কুলিন সাইডটা খুব হাই থাকবে। বাট ফ্যামিনাইন সাইডটা যেমন ঘর গোছানো, কেয়ার করা, অন্যদের কেয়ার করা, নিজের কেয়ার করা, এগুলো সে ভুলে যায়, ঠিক আছে। মাস্কুলিনের মতো একদম মানে বিহেভিয়ার করে, কোনো সাজগোজ নেই, কিছু নেই, জাস্ট জামা প্যান্ট পরে একদম বাইরে কাজ, এই ওই এই ঘরে কাজ, ওয়ার্কহোলিক, এটা হচ্ছে মাস্কুলিনের সিমটমস। যাদের মধ্যে ওভার মাস্কুলিন আছে অ্যান্ড ফ্যামিনাইন সাইডটা একদমই নেই বলতে গেলে, ঠিক আছে। তো মাস্কুলিন ফ্যামিনাইন আপনি দেখুন আপনি কোন পর্যায়ে আছেন। অ্যান্ড ফ্যামিনাইন সাইডটা হচ্ছে যদি ওভার, যদি একটা পুরুষের মধ্যে খুব ইমোশনাল হচ্ছে, খুব বেশি অ্যাকশনের অভাব আছে, ইমোশনাল এগুলো খুব বেশি, যদি খুব এক্সট্রিমলি লেভেলের হয়, অ্যাকসেন্ট নিচ্ছেন না, খুব বেশি ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছেন, ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছেন, তাহলে ফ্যামিনাইন এনার্জিতে তার বেশি মাস্কুলিন এনার্জির সঙ্গে ব্যালেন্স করতে হবে। এবার অনেকেই বলবে ব্যালেন্স কী করে করবো ম্যাম, ব্যালেন্স কী করে করবো, সেটার জন্য তো একটা সেশন নিতে হয়, তাই না। সেশন, সব কিছুরই সেশন আছে। কিছু জিনিস আমি এখানে বলবো, অন্যদিন যদি ভিডিও করি বলে দেবো, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। নাহলে আপনারা দেখুন যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, সেশন না নিলে বা কোনো কিছু গাইডেন্স যদি পাচ্ছেন ইউনিভার্সের কাছে খুব ভালো, যদি না পাচ্ছেন আপনাকে কারোর কাছে, আমি বলছি না আমার কাছেই করুন, আমার কাছেই সেশন নিন, আমি যেহেতু টুইন ফ্লেম আমার কাছেই নিন সেটা আমি বলছি না। আপনি দেখুন ট্রু টুইন ফ্লেম কোথায় আছে, ভালো যদি কেউ থাকে করে নেবেন, তা বলে লাখ লাখ খরচা করে করবেন না, ঠিক আছে। অনেকেই জার্নির নামে মাসে মাসে 15,000 20,000 করে নেয়, আমারই অনেকেই জানা আছে। বড় বড় সে অনেক বড় বড় 300K 400K তার হতে তাদের হতে পারে। তো প্লিজ তাদের কাছে ইনারওয়ার্ক না করাই ভালো, কারণ তারা হাই চার্জেস নেয়, কোনো লাভ হয় না, ঠিক আছে। আমার কাছে অনেকেই এসছে যারা লাখ লাখ টাকা খরচা করে তারপরে এসছে, বলছে কিছুই হয়নি। তো সেই কারণেই বলে দিলাম। তো ওগুলো কিছু জিনিস সেখানে বিজনেসও আছে, সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সঠিক পার্সনের কাছে আপনাকে দিয়ে যেতে হবে, ঠিক আছে। এমন নয় যে একদম বিরাট হাই হয়ে গেল, হ্যাঁ কিছু তো চার্জেস নেওয়া হয়, কারণ সে তার এক্সপিরিয়েন্স, তার ডিভাইন গাইডেন্স সে দিচ্ছে, সে কত কষ্ট করে সে এই মানে জিনিসগুলো ডিভাইনটাকে শিখেছে, সে সোজায় দিচ্ছে, তো তার গাইডেন্স তার সে তো চার্জেস লাগবে, বাট লিমিটেড ওয়েতে। লাখ লাখ টাকা 20-25 হাজার টাকা হয়ে গেল, এটা তো ভুল জিনিস না, এই জিনিসটা ঠিক না। ওকে, তো জার্নিতে হতে পারেন আপনি আছেন কোথাও, এইটাতেই জার্নি আছেন, পেশেন্ট রাখতে বলছে আপনাকে, হতে পারে আপনি ইনপেশেন্ট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে, খুব বেশি হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন। যদি অধৈর্য জিনিসটা আছে আপনার মধ্যে, দেখুন আমি বলছি না, এখানে গাইডেন্স হিসেবেই আসছে, সেই জন্যই বললাম, তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, যে কোনো জিনিসে। অনেকেই দেখেছি রিডিং করার সময়, দিদি তাড়াতাড়ি করুন, রিডিংটা আমার করে দিন, আমি দেখেছি অনেকেই একদম মানে হড়বড় করে পার্সোনাল রিডিংয়ের সময়। তো অধৈর্য হলে তো হয় না ভাই, সব কিছু জিনিসই ডিভাইন টাইমিং থাকে। তো এখানে হতে পারে আপনি মিরর নাম্বার দেখতে পাচ্ছেন খুব বেশি। মিরর নাম্বার মিনস হচ্ছে এখানে হতে পারে আপনার পার্টনার আপনার মিরর করছে, বা আপনার হতে পারে থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, আপনি ইনটিউশন, ড্রিম বা চ্যানেলিং আপনিও খুব বেশি ভালো, যে ড্রিমগুলো দেখছেন বা যে জিনিসগুলো আপনি ভাবছেন সেগুলো সত্যিই হয়ে যাচ্ছে, হতে পারে আপনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে এই কারণে, বা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যান্ড হতে পারে আপনার টুইন ফ্লেমের খুব কাছে আপনি যেতে চলেছেন, ইউনিয়ন হতে পারে। আরেকটা সাইন হচ্ছে টুইন ফ্লেম, বা টুইন ফ্লেমই দেখাচ্ছে এখানে অবশ্য। আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে হতে পারে আপনাদের ডিএনএ অ্যাক্টিভেশন হচ্ছে। তো ডিএনএ অ্যাক্টিভেশন যদি হচ্ছে এই মুহূর্তে, তাহলে হতে পারে আপনি আপনার পুরনো যে বন্ধুগুলো আছে বা পুরনো যে ভাবনাগুলো আছে, সমস্ত কিছুর থেকে আপনি বেরিয়ে আসছেন না, পুরনো জিনিস পুরনো কিছু আপনারা ভালো লাগছে না, পুরনো এনার্জির সঙ্গে আপনি আর কানেক্ট হতে পারছেন না, ঠিক আছে। তাদের সঙ্গে খুব বেশি লড়াই ঝগড়া হচ্ছে, তাদের সঙ্গে একটা ভালো রিলেশন একটা টাইমে হয়তো ছিল, একে অপরকে আপনারা হয়তো বন্ধুদের সঙ্গে বা রিলেটিভসের সঙ্গে বা খুব ভালো একটা রিলেশন ছিল, একে অপরের সহানুভূতি কাইন্ডনেস সব কিছু হতো। বাট একটা টাইমে হতে পারে যদি ডিএনএ অ্যাক্টিভেশন, চক্রা অ্যাক্টিভেশন হচ্ছে আপনার, আপনি কিন্তু হায়ার সেলফে যাচ্ছেন, আপনার কিন্তু পুরনো ওল্ড এনার্জিগুলো আপনি না চাইতেও আপনার সঙ্গে কিন্তু লড়াই ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, একা হয়ে যাচ্ছেন, ঠিক আছে, সেই ভাইব্রেশনের সঙ্গে মিশতে পারছেন না। তো এটা একটা লক্ষণ, বলে দিলাম আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয় জিনিসটা জানতে। নাহলে অনেকেই মনে করবেন যে আমার সঙ্গে কেন হচ্ছে এরকম, কেন আমি একা হয়ে যাচ্ছি, কেন আমার সঙ্গে কেউ মিশতে চাইছে না, বা আমার সঙ্গে কেন সবাইকার ঝগড়া হচ্ছে, আমি কি খারাপ? অনেক সময় হয় না মানুষের যে আমি কি খারাপ নাকি, তাহলে আমার সঙ্গে কেন হচ্ছে এরকম, সবাইকার আমার সঙ্গেই বনছে না কেন?
ঠিক আছে, কেন হচ্ছে না আমার সঙ্গে সব কিছু, মানে আমার সঙ্গে কেন সবাইকার এরকম হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, কম্পেয়ার হচ্ছে, জেলাসি দিচ্ছে আমাকে কেন? তো এটা হচ্ছে, অনেক সময় হয় এটা হাই লেভেলে, আপনি যদি কোনো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বা স্পিরিচুয়াল ডিভাইন যদি চাইছে আপনাকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে, তো লো ভাইব্রেশনের মানুষের সঙ্গে আপনি অটোমেটিকলি যে একটা কানেক্ট ছিল, কানেক্টিভিটিটা ইয়ে হয়ে যাবে, কেটে যাবে। তো দেখে নিচ্ছি আপনাদের এখন ওকে কি আসছে পার্টনারের জন্য এনার্জিটা দেখবো। কিং অফ কাপ, ওকে, খুব বুক ভরা ভালোবাসা, খুব বেশি এক্সাইটেড পার্টনারের জন্য, খুব বেশি হয়তো নিজের ইনটিউশনের কথা শুনছেন, অ্যাকশন নিতে চাইছেন, বাট এখনও আটকে আছেন যে অ্যাকশন নেবো কি নেবো না। ফোন করার কথা হয়তো অনেকেই আপনারা ভাবছেন এই মুহূর্তে। 7 অফ সোর্স, ট্রাস্ট নেই, একদম ট্রাস্ট নেই আপনার পার্টনারের প্রতি। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে সর্বদা চিট করে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, কথা লুকিয়ে যাচ্ছে। সে মানে একটা পর্দার আড়ালে সবসময় আপনাকে একটা ধোঁয়াশা, একটা স্যাডো সাইড দেখাচ্ছে। তো একদম ট্রাস্ট ইস্যু এখানে খুব বেশি, একদম ট্রাস্ট নেই। বাট তাও আপনি খুব ভালোবাসেন এনাকে, তাও আপনি খুবই ভালোবাসেন। আপনি তাকে সমস্ত কিছু এক্সপ্রেস করতে চাইছেন, আপনি তাকে ভালোবাসার অফার দিতে চাইছেন। ক্যান্সার, স্করপিও, স্পাইসিস হতে পারেন আপনি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারেন, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন অ্যান্ড জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, সব রাশি এখানে আছে। তো খুব বেশি আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনার গ্রোথ, আপনার হ্যাপিনেসের কারণ, আপনার মানে মন এখন না খুব বেশি ভালো তো বাসেন, খুব বেশি ভালোবাসা, ডিপ ডাউনে গিয়ে ভালোবেসে ফেলেছেন এখানে। বাট এই ব্যক্তি সবসময় আপনাকে এত ছোট করে, হয়তো কম্পেয়ার করে, বা আপনার মনে হয় যে খুব বেশি আপনাকে রিজেকশন দিয়ে দিয়ে এত পেন দিয়েছে না ভিতরে, একদম মানে এমনি করে নিঙুড়লে হয়তো রক্ত বেরিয়ে যাবে এরকম টাইপের, হার্টটাকে এমনি করে জাস্ট আপনাদের মানে অনেকেরই পেনটা কথা ভেবে এরকম কথা বেরিয়ে যাচ্ছে। আই এম সরি, বাট এরকমই মানে এত ভিতরে পেন দিয়ে দিচ্ছে না। মানে হতে পারে আপনাকে হয়তো কম্পেয়ার করেছে কোনো মেয়ের সঙ্গে বা কোনো ছেলের সঙ্গে, বা কম্পেয়ার না করলেও হয়তো কোনোভাবে ছোট বা কোনোভাবে আপনাকে হয়তো মাইন্ড গেম করেছে, রিভেঞ্জ নিয়েছে, অন্য কারোর রিভেঞ্জ আপনার সঙ্গে উঠিয়েছে, পাস্টের এক্সের রিভেঞ্জ আপনার সঙ্গে উঠিয়েছে। এবারে আপনার হার্ট একদম মানে বলতে গেলে খুব বেশি আপনার একটা ভিতরে পেন আছে, সেই পেনটা এখন হয়তো সেরকম দেখতে পাচ্ছি না, বাট আছে এখানে। চ্যারিয়েট, আপনি অ্যাকশন চাইছেন, আপনি উনার দেখুন এরকম না যে উনার সবসময় মন্দগুলোই দেখছেন, উনি আপনার জন্য কিছু করেছেন, যেমন স্পিরিচুয়ালিটিতে আপনি আসছেন বা কিছু গ্রোথ হয়েছে সেটা আপনি দেখছেন যে হ্যাঁ ওনার জন্য আপনার কিছু গ্রোথ হয়েছে। হাই প্রিস্টেস, খুব ডিপ ডাউন আপনি ইমোশনাল লয়াল, বলতে গেলে আজকালকার যুগে কে লয়াল হয় না, লয়ালিটি পাওয়া মানে খুব বেশি কঠিন জিনিস এখন। লয়ালিটি পয়সাও পাওয়া যায়, পয়সাও খেটে খুঁটে পয়সাও পাওয়া যায়, সত্যি কথা বললাম কি না, এটা লয়ালিটি পাওয়া বাবা খুব বেশি মুশকিল ব্যাপার হয়ে গেছে। বাট এখানে আপনি খুব লয়াল, খুব প্যাসিনেটও ওনার জন্য, খুব প্যাসিনেটও, আপনি ওয়ান স্টেপ এগাতে চাইছেন ওনার সঙ্গে, ডাইরেকশন খুঁজছেন রিলেশনটা, আপনি চাইছেন যে উনি নিজের থেকে এসে আপনাকে পুরোপুরি বলুক ওনার মনের কথাগুলো। তো এটা তো আপনার এনার্জি দেখছি। স্টার, হোপ তো আছে, বাট অনেক সময় হয়তো হোপলেস হয়ে যাচ্ছেন, কারণ একই জিনিস ঝেলতে ঝেলতে না আপনার ভালো লাগছে না, মাঝে মধ্যে হোপলেস হয়ে যাচ্ছে। তাও হোপলেস হলেও হোপটা মাঝে মধ্যে আসছে এমন নয়, হোপটা একদম চলে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখি আপনার উনার ধারণা বা উনার এনার্জি কি, আপনার উনার চলুন দেখিনি আপনার উনি এখন কি ভাবছেন। এই কার্ডটা এলো কন্ট্রাক্ট, হতে পারে এই মুহূর্তে উনি না কোনো কন্ট্যাক্ট বা কোনো কিছু বিজনেস প্ল্যানিং করছেন নিজের লাইফে, বা আপনার সঙ্গে কোনো এগ্রিমেন্ট করতে চায় বা কোনো কিছু। আমরা দেখে নেবো এই কন্ট্যাক্টটা কি ম্যারেজের রিলেটেড না আদার্স বিজনেস রিলেটেড, কারণ এখানে অনেকেই হয়তো বিজনেস রিলেটেডও কন্ট্যাক্ট অনেকেই দেখতে পাচ্ছি আমি। ওকে, ডোর টু রোমান্স, হিলার অফ দ্য এজেস, আপনার পার্টনার কিন্তু হিলিং চলছে, ঠিক আছে। পাস্টের যদি কোনো ঘটনায় উনি খুব বেশি উন্ডেড যদি ছিলেন, পাস্টের ওনাকে যদি কেউ খুব বেশি কষ্ট দিয়েছে, তো ওনারও থার্ড, ও মাই গড, আপনারও থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, ওনারও ওপেন হচ্ছে, অ্যাক্টিভেশন, মিরারিং হচ্ছে, একদম মিরারিং হচ্ছে। তো আপনারা না খুব ভালোভাবে সব কিছু এবারে বুঝতে পারছেন, জানতে পারছেন, ম্যাজিশিয়ান অ্যান্ড মিরর। ওকে, তো মিরারিং এখানে খুব বেশি হচ্ছে।
দেখুন টেনশন করবেন না, যারা এখানে রিডিং দেখছেন বা খুব বেশি টেনশনে আছেন যে কি হবে আমার লাইফটা, কি হবে কি হবে কি হবে কি হবে, ডিভাইন যাকেই আপনারা মানেন, ডিভাইনকে মানেন, আল্লাহকে মানেন, জেসাসকে মানেন, এবার ডিভাইন তো একটাই, আমার মতো তো ডিভাইন একটাই এনার্জি, এবারে সবাই সবাইকার মতো মানে। তো ডিভাইনকে মা বাবা মনে করুন আপনি, ঠিক আছে, যে ডিভাইনকেই মানেন মা বাবা মনে করুন। যেমন মা বাবার আমাদের রেসপন্সিবিলিটি নেয়, তাই না? আমরাও তো মা বাবার ছোটতে জন্ম নিয়েছিলাম যখন, তখন কি কিছু জানতাম আমাকে কে খাওয়াবে, কে আমাকে পরিচর্যা করবে? কিছু তো জানতাম না, তাই না? ছোট ছিলাম, কিছু জ্ঞান ট্যান নেই, বডি ছোট, একদম একদম ছোট, বাথরুম পায়খানাও সব মা বাবাই করেছে। তো সেই রকমই এখনও নিজেকে বাচ্চা মনে করে স্যারেন্ডার করে দিন, যে মা বাবা তো আছে। যারা সিঙ্গেল আছেন তাদের উদ্দেশ্য আমি বলছি, যারা ম্যারেজের জন্য দেখছেন যে পার্টনার ম্যারেজ করবে কিনা, কমিটমেন্ট দিবে কিনা, সব কিছু টেনশন না, ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন। মা বাবা, ইউনিভার্সকে ট্রাস্ট করুন। আমি বলছি ইউনিভার্সকে ট্রাস্ট জবের থেকে, যেদিন থেকে আপনি করবেন সেই দিন থেকে মিরাকল হবে। ওই ট্রাস্ট না যে হ্যাঁ ট্রাস্ট করেছি, হ্যাঁ করে দিবে ওই রকম না। যেমন শিখালাম একদম নিজের মা বাবা যেমন আমাদের করেছে সেই রকমভাবে ট্রাস্ট করুন, কারণ ওনারাই তো আমাদের মা বাবা, অ্যাকচুয়ালি সত্যি করে মা বাবা তো ওনারাই, তাই না? তো ওনাদের হাতে স্যারেন্ডার করে দেয়। এই যে জার্নি বা এই যে কষ্টগুলো, বলুন যে আমি যে কষ্টগুলো পাচ্ছি বা যে জার্নিতে আছে, আমি তো পাচ্ছি না হ্যান্ডেল করতে, ইউনিভার্স আমি তোমাকে স্যারেন্ডার করে দিচ্ছি, আমি নিজেকে, এই পার্টনারকে, আমি এই জার্নিকে সমস্ত কিছু স্যারেন্ডার করে দিচ্ছি, আমাকে রাস্তা দেখাও, আমাকে মার্গ দেখাও। এবার দেখবেন মার্গটা কি করে দেখবেন, মার্গটা হতে পারে আপনি ইউটিউবে ভিডিও দেখলেন, বা কোনো কিছু পাখির মাধ্যমে, কাকের মাধ্যমে, গাছের মাধ্যমে, এইসব, ঠিক আছে? তো সরল একটা রাস্তা বললাম। এছাড়াও যারা টুইন ফ্লেমে, স্পেশালি টুইন ফ্লেম জার্নিতে আছেন, তাদের ইনারও করতেই হবে। ডিভাইন গাইডেন্সে যারা নিজেরা পাচ্ছেন খুব ভালো করতে থাকুন, যারা না পাচ্ছেন প্লিজ সেশন নিন, ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু শুধরাচ্ছে, এখানে এনার্জি থেকে আমি একটা এনার্জি পাচ্ছি আপনার পার্টনারের, যে আপনি সবসময় মনে করেন না যে উনি শুধরাচ্ছে না, কবে শুধরাবে। তো এখানে দেখতে পাচ্ছি টেম্পল পাথ, উনিও কিন্তু টেম্পল পাথ মানে কি, ভগবানের রাস্তায় উনিও কিন্তু হাঁটছেন, আপনি যে রাস্তায় হাঁটছেন উনিও হাঁটছেন। এখানে উনি অনেক কিছু জ্ঞান পাচ্ছেন, অনেক কিছু উইজডম, গুরুর নাম্বার, অনেক কিছু উইজডম পাচ্ছেন, নলেজ পাচ্ছেন। অ্যান্ড ইউনিভার্সকে উনিও পুরোপুরি মানতে স্টার্ট করে দিয়েছেন, কারণ ঠিক ওনার যে থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, প্লাস হিলিং চলছে, প্লাস মিরারিং চলছে, অ্যান্ড ভিক্টরি, ওনার এনার্জির মধ্যে একটা ভিক্টরি, আনন্দ, মানে পুরোনো যে কষ্ট পেনগুলোকে উনিও লেট গো করে একটা নতুনভাবে শুরু হচ্ছে। এবারে তার বয়স হতে পারে 33 হতে পারে, আবার 16ও হতে পারে, আবার 25ও হতে পারে, 30ও হতে পারে, 31ও হতে পারে, 50ও হতে পারে, আবার 60ও হতে পারে। এমন নয় যে এখানে সব বয়স্ক মানুষদেরই অ্যাওয়েকনিং চলছে, 16, 17 বছর, 18, 20, 22-এর অ্যাওয়েকনিং চলছে না, সবাইকারই চলছে এখানে, কিন্তু বলে দিলাম ছেলে মেয়ে উভয়েরই চলছে, অনেক কিছু জিনিস বুঝতে পারছে এখানে, ঠিক আছে? স্পিরিচুয়ালিটি দিক, একা থাকছে এই মুহূর্তে, একা থাকতে ওনার খুব বেশি ইচ্ছা করছে, একা থাকছে, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছে। 6 নাম্বার একটা ভিক্টরি, একটা মানে কি বলবো, 666 নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু 666, ও মাই গড, ভিক্টরি, এই একটা নিজের লাইফে কিছু ক্রিয়েটিভ করা, এইসব জিনিসগুলো, একটা ম্যারেজ, 6 নাম্বার তো ম্যারেজকেও রিপ্রেজেন্ট করে, কমিটমেন্টকেও রিপ্রেজেন্ট, ভেনাসের নাম্বার, একটা লাক্সারিয়াস লাইফকেও দেখায় এটা, ঠিক আছে? ইউনিয়নকেও দেখায় 6 নাম্বার। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে। অ্যান্ড এই যে ভালোবাসার একটা দুয়ারে ওনার নতুন করে একটা উচ্ছ্বাস, যে হয়তো আপনাকে মানে আগে হয়তো ভালোবাসছিল, বাট মাঝখানে হয়তো আপনাদের মধ্যে এমন রাগ, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা একটা রাগারাগি, দুজনের মধ্যে ইগো, রাগারাগি, কোনো কথা নেই, খুব কম কথা হলেও দুদিন পর আবার লড়াই ঝগড়া করে আবার গ্যাপ, সেই একটা ভালোবাসার যে বাবল ফেস আপনারা আগে ক্রিয়েট করেছিলেন, যে একে অপরের সঙ্গে থাকা, একটা ফিজিক্যাল হওয়া, ঘুরতে যাওয়া, রোমান্টিক, সেইগুলো না এই বছর বা 1-2 বছর ধরে কমে গেছিলো, খুব বেশি না, একটা তিক্ততা নিজেদের মধ্যে চলে এসেছিলো, খুব বেশি রাগ, রিভেঞ্জ, একটা শত্রুতা দুজনের মধ্যেই আমি বলবো, এমন না যে আপনার মধ্যে আসেনি ওনার মধ্যে এসছে, এটা না, দুজনের মধ্যে মাইন্ড গেম এইগুলো খুব বেশি হচ্ছিল, আমি করেছি, সে করেছে সে, এরকম জিনিসগুলো খুব বেশি আসছে। তো সেইটা আমি দেখতে পাচ্ছি এনার্জেটিক আপনাদের হয়তো দুজনের মধ্যে থেকে এটা দূর হচ্ছে, মিরারিং হচ্ছে কোনোভাবে, আপনারা দুজনেই একটা ডিভাইন এনার্জির মধ্যে প্রবেশ করছেন, ঠিক আছে?
তো এবারে দেখে নি আপনার জন্য কি ফিলিংস উনি রাখছেন। কারেন্ট ফিলিংস দেখে নি, তারপর ডিপেস্ট ফিলিং দেখবো। ওকে, 2 of Wands, 2 of Swords, জাগলিং করছেন এখনো পর্যন্ত পুরোপুরি উনি সঠিক মাইন্ড, মানে এখন প্রসেস চলছে, ঠিক আছে, প্রসেসিং মোডে আছেন। ড্রিমার মানে এসছে আপনার হাই প্রিস্টেস, 6 of Wands এগেন এসছে 6 নাম্বার, 8 of কাপ, ওকে, চ্যারিয়ট, Moon, 6 of Swords, Garden of Swords and Page of Pentacles. ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু এখনো জাগলিং মোডে আছেন। দেখুন আপনি কোথায় কোথায় জাগল করছেন। এখন মিররিং আমি দেখলাম না, 21-12 নাম্বারটা দেখলাম। তো আপনাদের এখানে উদ্দেশ্যে বলবো আপনি কোথায় কোথায় জাগলিং করছেন মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে, সেটা দেখুন। কারণ আপনি যদি পুরোপুরি ট্যারো রিডিং কিন্তু এনার্জি, ঠিক আছে, এনার্জি, এখানে এনার্জি পুরোপুরি হয়। এখানে অনেকেই ভাবে প্র্যাকটিক্যাল লেভেলে আপনি হয়তো দেখতে আসছেন রিডিংগুলো, প্র্যাকটিক্যাল লেভেলে, প্র্যাকটিক্যাল ভাবুন, প্র্যাকটিক্যাল না ভাবার কিছু নেই, প্র্যাকটিক্যাল তো ভাবতেই হবে, বাট এনার্জিটিক জিনিসটাকেও আপনাকে বিলিভ করতে হবে, ঠিক আছে। এনার্জি কি, এনার্জিটাকে আপনাকে দেখতে হবে যে আপনি কি ভাবছেন ওনার সম্বন্ধে, বা আপনার মাইন্ডে কি আছে। আপনার মাইন্ডে যদি ওনার জন্য খুব বেশি নেগেটিভ, বা আপনি যদি দুটো সিচুয়েশন কিনে জাগল করছেন, ওনাকে আরেকটা পার্সন, বা ওনাকে চুজ করবো না ওনার থেকে মুভ অন করবো, বা আদার্স কিছু যদি আপনি জাগল করে যাচ্ছেন কন্টিনিউ, তাহলে কিন্তু উনিও জাগল করবেন, উনি কিন্তু ঠিক কমিটমেন্ট পজিশনে আসবেন না। তো আপনাকে এটা ঠিক করতে হবে। তো এই মুহূর্তে উনি অ্যাকশন তো নিতে চান, চ্যারিয়েটের কার্ড, অ্যাকশন তো নিতে চান, বাট কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে অস্পষ্টতা এখনো পর্যন্ত ওনার মাইন্ডে আছে, এখনো পর্যন্ত ওনার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরিভাবে হিলিং হয়নি, রাস্তা খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি উনি চান আপনার কাছে আসতে। এখানে তৃতীয় ব্যক্তি বা ওনার ভাবনা, ওনার নেগেটিভ থট, ওনার পেনগুলো খুব বেশি আপনাদের মাঝখানে, বা আপনার সঙ্গে ক্রিয়েট করা কিছু পেন বা কিছু ব্যাড মেমোরিজ, বা পাস্টের কোনো ব্যক্তি, বা ওনার মা হতে পারে, বা ওনার ওয়াইফ হতে পারে, কিছু বাজে ক্রিয়েট করেছে বা মাইন্ডসেটে, বা কিছু জিনিস যেখান থেকে উনি ঠিকভাবে ভাবতে পারছে না। চায় তো আপনার সঙ্গে ভিক্টরি, চায় আপনার সঙ্গে ম্যারেজ, চায় আপনার সঙ্গে ট্রেডিশনালি ম্যারেজ, বাট যেখানে আছে সেখানে খুশিও নেই যে অবস্থাতে আছেন। এমন না, আমি বলছি না এখানে যে উনি থার্ড পার্টি কোনো কারোর সঙ্গে আছে, সেটা না, উনি হয়তো কাজের সঙ্গে আছেন, উনি যে কাজ এগুলো নিয়ে ফোকাস আছেন, বাট যেখানে আছেন সেখানে সেই রকমভাবে খুশিই নেই, উনার হ্যাপিনেস খুব কম আছে, ঠিক আছে। হতে পারে আপনি হয়তো ওনার থেকে একটু দূরে সরে আছেন ইমোশনালি, ঠিক আছে। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, ইমোশনালি আপনি আর ওনার জন্য অপেক্ষা। 7 অফ কাপ, 7 8 অফ কাপ, 7, আর এখানে হয়তো আপনি ওনাকে মানে নিজের আগে যেমন আপনি চেস করতেন না, এখন আর চেস করা বন্ধ করে দিচ্ছেন ওনাকে। আপনি এখন সেরকমভাবে ওনার প্রতি ইন্টারেস্ট নিচ্ছেন না, সেটাও একটা ওনার চিন্তার বিষয়। এই মুহূর্তে ইমোশন একটা চিন্তা তো করছে, গ্রোথ তো চায় আপনার সঙ্গে ভাই, ডিজায়ার আছে আপনার প্রতি, হাইলি ডিজায়ার আছে, গ্রোথ চাই, নিউ বিগিনিং। এখন কি হয়েছে না, এখন হয়ে গেছে আপনাদের মধ্যে যেমন গাছকে কেটে দেওয়া হয় না, হার্ড প্রনিং যেটাকে বলা হয়, গাছপালাকে নতুন কিছু গ্রোথ করার জন্য কেটে দেওয়া হয়, সেরকম হয়তো ডিভাইনও আপনাদের মধ্যে এমনভাবে কেটে দিয়েছে সম্পর্কটা, বা এমনভাবে একটা ডিটাচমেন্ট তৈরি করে দিয়েছে যেখানে আবার গ্রোথ আপনাদের ছোটোভাবে নিউ বিগিনিং একটা হবে। হয় না, গোলাপ গাছ বা বেলি গাছ আমরা কেটে দিই যাতে ভালো পাতা জন্মে ফুল হয়, তাই না। তো যে জিনিসটা আমরা করি গাছেদের সঙ্গে, সেটা ইউনিভার্স হয়তো আপনাদের সঙ্গে করে দিয়েছে। তো এখানে সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি যে আপনাদের হয়তো রিলেশনটা একটা মনে হচ্ছে এই মুহূর্তে অতটা গ্রোথ হবে না, কি হবে, একটা ডাউট এনার্জির মধ্যে উভয়ে আছেন মনে হচ্ছে, ঠিক আছে। আপনার পার্টনারেরও খুব ইচ্ছা আপনার সঙ্গেই থাকার, এমন না যে তিনি
সবসময় থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি না, উনি মন থেকে আপনার এই রিডিংটা ওইটা না যে থার্ড পার্টির সঙ্গে চিট করে যাচ্ছে, আপনার সঙ্গে বদমাইশি করে যাচ্ছে, ওটা নয়। কিন্তু এই রিডিংটা ওইটা নয়, আপনার সঙ্গে উনি থাকতে চান, লিটারালি আপনার সঙ্গে উনি থাকতে চান, বাট ক্রস রোডে আছে। কিসের জন্য ক্রস রোড আমরা দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে রিডিংটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো কিসের জন্য উনি ক্রস রোডে আছেন। কি উনি কিটা উনি ইয়ে করতে পারছেন না, ডিসাইড করতে পারছেন না, কি উনি ডিসাইড করতে পারছেন না, কি উনি ডিসাইড করতে পারছেন না, কি উনি ডিসাইড করতে পারছেন না। ওকে, সাহস নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সাহস নেই অ্যাকচুয়ালি, কারণ হতে পারে উনি এটা তো জানেন যে আপনি উনার কাউন্টার পার্ট, ঠিক আছে? বাট এখানে বড় রিস্ক আছে। আপনার সঙ্গে ইউনিয়ন করতে গেলে বা আপনার সঙ্গে ম্যারেজ করতে গেলে বা আপনাকে পুরোপুরি কমিটমেন্ট বা অ্যাকসেপ্টেন্স করতে গেলে এখানে বিরাট থার্ড পার্টি সিচুয়েশন আছে, লড়াই করতে হবে, কম্পিটিশন করতে হবে, বা এমন কিছু জিনিস হার্ড আছে, সেই জিনিসগুলো ওনাকে সইতে হবে। সেটা মানসিক কষ্ট হতে পারে, ফ্যামিলি মাকে মানানো হতে পারে, ডিভোর্স দেওয়া হতে পারে, বা কোনো থার্ড পার্টির সঙ্গে উনি যদি জড়িয়ে গেছেন তাকে ছাড়তে হতে পারে। আই থিঙ্ক উনি কোনো থার্ড পার্টির সঙ্গে মেন্টালি তো আপনি ছাড়া কারোর সঙ্গে জড়িয়ে নেই, মানসিকভাবে ইমোশনালভাবে আপনার সঙ্গেই শুধু জড়িত আছে, নাহলে এই দুটো কার্ড ভাই আসতো না। হ্যাঁ, হতে পারে উনি থার্ড পার্টি অন্য হয়তো ভালো লাগে, হয় না একটু একটু নেচারগুলো অনেকের হয় যে চলো দেখি নতুন নতুন মানুষের সঙ্গে একটু পটায়, কথা বলি, দেখি মেসেজে কি বলছে, একটু মজা নিই, এই জিনিসটা হতে পারে ওনার, ঠিক আছে? এই জিনিসটা হতে পারে, বাট তা বলে এটা নয় যে উনি তাদের সঙ্গে ইমোশনালি ইনভলভ হচ্ছেন। থার্ড পার্টি যদি আছে ইমোশনালি ইনভলভ কিন্তু হচ্ছে না, হ্যাঁ ফ্লার্ট পর্যন্তই আছে, বাট আপনার সঙ্গে ইমোশনালি কানেক্টেড, আপনার সঙ্গে মানসিকভাবে কমিটেড। কিন্তু উনি হয়তো বলেননি, বারবার হয়তো আপনাকে রিজেকশন, বা বারবার হয়তো না, বারবার হয়তো আপনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, ওনার হার্ড নেচারের জন্য, ওনার একটা ইগোইস্টিক নেচার, মানে উনি নিজেকে না খুব বেশি শক্ত মনে করেন, কারণ উনি সাফার তো করেছেন নিজের লাইফে, সেলফ মেডেড পারসন। ওনার মধ্যে হৃদয় তো আছে, বাট হৃদয়টা না লুকিয়ে রেখেছেন উনি। উনি সবসময় নিজের টাপ জিনিসটা, একটা নিরস জিনিসটাই আপনাকে সবসময় প্রেজেন্ট করেছেন, যেটাতে হয়তো আপনি খুব বেশি ইনসিকিউর হয়ে গেছেন, খুব বেশি ওভার গিভার হয়ে গেছিলেন, যে এরকম ব্যক্তিকে আমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে হয়তো চলতো এই যে না করছে আমাকে একে পেতেই হবে। তো সেই জন্য হয়তো আপনি অত্যধিক গিভার হয়ে গেছেন, বা অত্যধিক জিনিসগুলো মানে আপনার মধ্যে একটা নেগেটিভ জিনিস বা জিদ চলে এসেছিলো হয়তো। তো সেই জিনিসটা হয়তো আপনি এখন কন্ট্রোল করছেন, বা কোনোভাবে আছে, জিদটা তো এখনও আছে। জিদ না থাকলে তো আমরা কোনো জিনিস পেতেও পারি না, ফায়ার এনার্জি না থাকলে তো আমরা কোনো জিনিস পেতেও পারি না, এটাও তো সত্যি। জিদ আছে, বাট নিজেকে এখন ব্যালেন্স করছেন, কন্ট্রোল করছেন। তো সেইটা দেখে তো এখন খুব বেশি অ্যাট্রাক্টেডও ফিল হচ্ছে, বাট কিছু জিনিসে এখনও রিস্ক নিতে পারছেন না উনি, ওনার ভয় হচ্ছে, ঠিক আছে? বা আপনার মা বাবা মানবে কিনা, আপনি যদি সিঙ্গেল দেখছেন আপনারা, আপনার মা বাবা মানবেন কিনা, বা আপনার সঙ্গে যদি কমিটমেন্ট দিয়ে দেয় বা আপনার সঙ্গে থাকেন, তাহলে আপনি পরবর্তীকালে এটাও তো হতে পারে আপনি চিট করে দিলেন। আজকালকার জীবনে তো সব কিছু পসিবল, আপনার পার্টনার মনে করে, এটা আমি বলছি না, কিন্তু এবারে আমাকে সবাই বলবে এ মার মেয়েটাকে মার, আমি কিন্তু বলছি না এটা, ঠিক আছে? এই মেয়েটা ভুলভাল বলছে, মা রেখে, তো অনেকে রেগে যেতে পারেন, ঠিক আছে? তো আগে থেকেই ক্ষমা চাইলাম, আমি কিন্তু বলছি না এটা, ঠিক আছে? বারবার বলছি। তো আপনার পার্টনারের মনের মধ্যে একটা আশঙ্কা আছে, তো সেই জিনিসটাই একটা এখানে ক্রিয়েট হচ্ছে, বাট অ্যাকশন উনি নিতে চান, এখনও জগল মোড়ে আছেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওনার একদম ভিতরেকার ফিলিংস, দেখছি এটাই বেরোচ্ছে। ওকে, তো এবারে দেখব কি বলবেন উনি আপনাকে, দেখে নিই, তারপরে আমি রিডিংটা খতম করে দেবো। আজকে হতে পারে আমি রাতে 8টার সময় ভিডিও দিতে পারি, কি বলে এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, এক্সট্রা ম্যারিটাল ভিডিওগুলো অনেকে দেখতে খুব পছন্দ করেন, তো এক্সট্রা ম্যারিটালের ভিডিওগুলো আমি আজকে দিতে পারি, আজকে নাহলে কালকে। আজকে একবার 8টার সময় এই চ্যানেলটাতে প্লিজ দেখে যাবেন, ঘুরে যাবেন, যদি দিই তো 8টার সময় আপনারা দেখতে পাবেন। যারা পছন্দ করেন ভাই আমার ভিডিও দেখতে, তাদের উদ্দেশ্যেই বলছে, যারা হেটার্সদেরকেও ভালোবাসা,
প্রোটেক্টেড। ওকে, তো এই পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কি বলতে চাইছে, আপনাকে তিনি সবসময় প্রোটেক্ট করতে চান, ঠিক আছে? আপনাকে সবসময় উনি সব টাইম সব সময়তে অন্য কারোর থেকে প্রোটেক্ট করতে চান। ওনার হায়ার সেলফ সবসময় আপনার সঙ্গে আছে, উনি প্রোটেক্ট করেন, উনারই একটা ব্যাড এনার্জি থেকেও আপনাকে প্রোটেক্ট করে, আপনাকে স্পেস দেয়, আপনাকে ডিটাচ রাখে, কারণ আপনি যাতে লাইফে কিছু করেন, কিছু গ্রোথ করেন লাইফে। তো সেটাও একটা আপনার পার্টনার বলছে যে আমি তোমাকে প্রোটেক্ট করি, তোমার সঙ্গে থাকি, তোমাকে আমি চিন্তা করি সবসময়তে, অ্যান্ড তোমার গ্রোথের জন্য আমি চিন্তা করি। হায়ার সেলফ বলছে চেঞ্জিং, উনি হার্ড ওয়ার্কিং করছেন নিজেকে চেঞ্জ করার জন্য, উনি ফেস করছেন সমস্ত স্ট্রাগলকে ফেস করছেন, যাতে আপনারা আর ওই লং টাইমের জন্য সেপারেটেড না থাকেন। উনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন নিজের লাইফে, উনি মানে এক্সট্রিমলি লেভেলে টায়ার্ড হচ্ছেন নিজের লাইফে, হয়তো কোনো কিছু জিনিসে খুব বেশি হয়তো খাটছেন, সেটার ফল পাচ্ছেন না, অথচ উনি চাইছেন আপনার সঙ্গে আপনার কাছে আসতে। তো এটার জন্য উনি খুব বেশি হার্ড ওয়ার্ক করছেন, ঠিক আছে? আপনার সঙ্গে উনি সারা জীবন লাস্ট পর্যন্ত গ্রো আপ করতে চান, বুড়ো বুড়ি হতে চান, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে বুড়া বা বুড়ি হতে চান, তো সেটাই উনি বলছেন। সাইলেন্স, উনি সাইলেন্ট যদি আছেন এই মুহূর্তে তো সরি, কারণ উনি ব্রেক তো করতে চান সাইলেন্ট, বাট কিছু জিনিস রিচ আউটও করতে চান আপনাকে, কিন্তু ভয় পাচ্ছেন আপনি আবার ব্যাক করবেন কি করবেন না, না আপনি ওনাকে আর অ্যালাউ করবেন কি করবেন না, আপনাকে মিস করছে সব সময়তে, দিন রাত সব সময়তে, অ্যান্ড সাইলেন্টটা উনি ব্রেক করতে চান। হোল্ড মি, এই মুহূর্তে হয়তো সব কিছু ঠিকঠাক চলছে না, বাট ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, এটা ওনার আশা আছে, হোপ আছে। সরি, কোনো কিছু যদি আপনার সঙ্গে বাজে কিছু করেছে তার জন্য উনি সরি চাইছেন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিংটা, বেশি বড় করলাম না, কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিডিং করবো আজকে ভেবেছি, তো ওটা আপনারা দেখতে পারেন, তো সেই জন্য এটা মোটামুটি শর্ট রিডিংই ছেড়ে দিলাম। তো দেখে নিচ্ছি ওনার কি ভবিষ্যতে উনি করতে চান। ওকে, তো হতে পারে উনি আপনার পার্সোনাল ট্রেনার হতে পারেন, জিম ট্রেনার হতে পারেন, বা কোনোভাবে, তো আপনার কাছে একটা অ্যাপ্রোচ রাখবেন কিছু, ঠিক আছে? ওকে, তো আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়ার জন্য ওনার খুব বেশি এখন ইন্টিমেট হওয়ার জন্য খুব বেশি উনি চাইছেন, ওনার মনের কথা এটাও, অ্যান্ড খুব বেশি উনি এই মুহূর্তে একাকিত্বতায় ভুগছেন, লাইফে নিজে কার্মা ফেস করছেন, অ্যান্ড গরিব ফাইন্যান্সিক্যালি প্রবলেমের মধ্যেও ওনাকে ফেস করতে হচ্ছে, যেখানে উনি ইনভেস্ট করছেন কোথাও না কোথাও ওনার কিন্তু টাকা ফেসে যাচ্ছে, বা সেইভাবে উনি নতুন বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, করেও দিয়েছেন, সেখানে বিজনেস বা কেরিয়ার বা জবে সেইভাবে সেখান থেকে সাকসেস বা কিছুই পাচ্ছেন না, সেটার জন্য খুব বেশি উনি কষ্টে আছেন, পেনে আছেন এই মুহূর্তে। অ্যান্ড ইনস্টা ফেম হতে চান উনি, কোনোভাবে অনলাইন থেকে উনি কোনো উপার্জন করতে চান, সেটা আপনাকে বলতে চাইছেন, না আপনি হয়তো ইনস্টা ফেম হয়ে গেছেন বা ইউটিউবার হয়ে গেছেন, সেটা দেখে উনি খুশি তো আছেন, বাট একটা বলতে গেলে ওনার মনে হচ্ছে যে আপনি খুব বেশি উঁচু জায়গায় উঠে গেলে ওনাকে কি আর নেবেন, এটা একটা মনে হচ্ছে। আপনার সঙ্গে উনি কাজ করতে চান, এটা ডেলি আসে, আপনাকে সাপোর্ট করতে চান, আর উনি চান আপনি ওনাকে সাপোর্ট করুন। অ্যান্ড 6 of Wands, 6 of Wands, উনি গোল্ড আপনাকে আবার পেতে চান ফিরে। উনি খুব ক্লান্ত হয়ে গেছেন, ঠিক আছে? উনি খুব ক্লান্ত হয়ে গেছেন সেটা বলতে চান, উনি কিন্তু গিভ আপ করেননি আপনাকে, অ্যান্ড উনি হয়তো আপনাকে কোনোভাবে আপনার সঙ্গে কানেক্ট হতে চাইছেন, বাট কানেক্ট হতে চাইলেও উনি হয়তো এই মুহূর্তে বলতে পারছেন না আপনাকে সরি। ডেট হতে পারে, লোন নিয়ে আছেন এখন, স্টুডেন্ট হতে পারেন, বা স্টুডেন্ট না হলেও লোন নিয়ে আছেন, সেটা চুকাতে পারছেন না, ঠিক আছে? খুব বেশি না চিন্তিত আছে আপনার পার্টনার মনে হচ্ছে, অ্যান্ড হ্যাংম্যান হয়ে আছে, মানে আনএমপ্লয়েড না ফান এমপ্লয়েড লেখা আছে, মানে
আমি বলবো আনএমপ্লয়েড, এখানে ফান এমপ্লয়েড, ফান তো সেরকম হচ্ছে না ওনার। হ্যাঁ, টিভিগুলো দেখছেন, হয়তো মোবাইল টোবাইল ঘাটছেন, সেইটা কি আর ফান? নিজের লাইফে যদি স্টেবলি না হয় মানুষ, সেটা তো আর ফান নয়। সেইটুকু টাইমে মনে হবে যে ফালতু টাইম নষ্ট করছি। তো আপনার পার্টনার খুব একটা তো হ্যাপিতে তো নেই, ওনার এনার্জি লাস্ট দেখলাম খুব একটা হ্যাপিতে তো নেই, দুঃখী আছেন, স্যাড আছেন, বার্ডেন, একটা লোন বার্ডেন নিয়ে বসে আছেন। বাট হ্যাঁ, একটাই খুশি হলো যে ওনার কিন্তু অ্যাওয়েকনিং প্রসেস চলছে জোর সোর্সে। এটা একটা ভালো আপনার জন্য প্লাস পয়েন্ট। এবারে এখন অনেকেই ভাববেন যে 1-2 দিনের মধ্যে এসে আপনাকে কমিটমেন্ট ম্যারেজ দিয়ে দেবেন, না, সেটাও কিন্তু নয়, পসিবল কখনোই নয়। উনি আসবেন, হয়তো ছোট ছোট বেবি স্টেপ নেবেন। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।